কে চাই বাবা? ও মা একবার দরজা খুলে দাও মা, তোমার ঘরটা মুছে দেবো, তোমার কাপড়গুলো একটু ধুয়ে দেবো, তোমার হাত পা গুলো একটু মুছে দেবো, কুয়া থেকে পানি এসে তো নিয়ে তোমাকে পান করাবো, ও মা তোমাকে একটু খাবার খাওয়াবো। ঘরের ভিতর থেকে বুড়ি মা আওয়াজ দিয়ে বলে, বাবা ওমর যাও বাবা, ফিরে যাও, প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায় বাবা, যাও যাও ফিরে যাও। ওমরে ফারুকের মনটা খারাপ হয়ে গেল, মুখটা ছোট করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। মনে মনে চিন্তা করলেন, কোন মানুষ আমার আগে আগে তার সেবা করে দেয়? না না, আজ আর ফজরের পরে যাব না, ফজরের আগে আগে একটু যাব। ওমরে ফারুক দ্বিতীয় রাত্রিতে ফজরে আজান হওয়ার পূর্বে চলে গেলেন, ওই বৃদ্ধা মহিলার দরজার সম্মুখে দাঁড়িয়ে গেলেন, আওয়াজ দিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে সঙ্গে সালামের জবাব দেয়, কে বাবা? ও মা কাল এসেছিলাম, আমি সেই খাত্তাবের বেটা ওমর। ও বাবা ওমর কি চাই বাবা? ও মা একবার দরজাখানা খুলে দাও মা, আমি তোমার সেবা করব মা, তোমার ঘরটা একবার মুছে দেবো। হে মুসলমান, ওটা ওমরের জন্মদাতা মা নয়, তোমার তো জন্মদাতা মা এখনো হায়াতে আছে। কোনোদিন তো মনে হলো না মায়ের জ্বর এসেছে, পায়ে একটু তেলটা মালিশ করে দিই, কোনোদিন তো মনে হলো না মা আজকে তোমার ঘরটা আমি সাফ করে দেব, মা তোমার বিছানা একটু পরিষ্কার করে দেব। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় রাত্রিতে বৃদ্ধা মহিলা আওয়াজ দিয়ে বলে, ও বাবা ওমর ফিরে যাও বাবা, ফিরে যাও, প্রতিদিন যে মানুষটা সেবা করে যায়, আজও মানুষটা আগে আগে তোমার আগে সেবা করে দিয়ে গেছে বাবা। ওমরের মনটা আরো খারাপ হয়ে গেল, সেই মানুষটাকে আমি ওমরের আগে আগে কে বৃদ্ধার সেবা করে যাই। ওমর চিন্তায় চিন্তিত হলেন, কে সেই মানুষ? মুসলমানের ছেলেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় রাত্রিতে আর ফজরের আগে নয়, ফজরের পরে নয়, ইশার নামাজটা পড়ে নিলেন, দৌড়ে দৌড়ে চলে গেলেন। জ্যোৎস্না রাত ছিল, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলার দরজায় আওয়াজ দিয়ে দিলেন, মা দরজা খুলে দিলেন, ও মা তোমার বিছানা একটু সাফ করে দিই, তোমার পানি একটু উঠিয়ে কাপড়টা একটু ধুয়ে দিই, ও মা তোমার ঘরটা একটু মুছে দিই, ও মা তুমি একটু বসো, আমি তোমাকে একটু খাবার খাইয়ে দিই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো টুকরো টুকরো করে, রুটিগুলো লুকমা লুকমা দিয়ে মায়ের জবানে মায়ের মুখে যেমন দেয়, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা ঝরঝর করে কান্না করে যায়। মা কান্না করে, বুড়ি মা কান্না করে। ওমরে ফারুক জিজ্ঞাসা করে, মা কারণটা কি? কোনো কি বেয়াদবি করলাম নাকি? সঙ্গে সঙ্গে বুড়ি মা বলে, বাবা ওমর, ও বাবা ওমর, না বাবা না, প্রতিদিন যে মানুষটা আমার সেবা করে যায়, ওই মানুষটা জানে আমি চোখে তেমন দেখতে পাই না, ওই মানুষটা জানে আমার কোনো দাঁত নাই, চিবিয়ে খেতে পারি না, তাই সেই মানুষটা মুখে রুটিটা নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়ে তারপরে আমার মুখে লোকমাগুলো তুলে তুলে দেয়। ওমর কান্না করতে লাগলেন, মা বলো মা ওই মানুষটা কে মা? ওমর বলেন, কোনোদিন ওই মানুষটা কোনোদিন নামটা বলে নাই। ওমরে ফারুক বললেন, ঠিক আছে মা, আমি আজকে দেখব ওই মানুষটা কে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দরজার পাশে দাঁড়িয়ে গেলেন, এক করে দাঁড়িয়ে গেলেন। অর্ধরাত্রিতে, জ্যোৎস্না রাত্রিতে খালি পায়ে ওই মানুষটা পা 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 করে আসতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছে, দরজায় যেমন মানুষটা আওয়াজ দিতে যায়, ছুটে গিয়ে ওমরে ফারুক হাতখানা ধরে নেয়, কে তুমি? তোমার পরিচয় কি? নাক মুখটা বাঁধা আছে, কথা বলে না, পরিচয় দিতে চাই না, হাত ছাড়াতে চাই, ওমর হাত ছাড়ে না। এমন সময় মুখের কাপড় নেমে যায়, ওমরে ফারুক চমকে যায়। ওই মানুষটা কে জানো? ওমরে ফারুক জানিয়ে দেয়, শোনো শোনো,
ওই মানুষটাকে প্রথম মুসলমান হয়েছিলেন যে, প্রথম মুমিন বান্দা যে, প্রথম খলিফা যে, প্রথম জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যে, নবীর সঙ্গে হয়ে মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম গিয়েছে যে, ওই মানুষটাকে বিলালকে নিজের অর্থ দিয়ে নবীর কাছে কিনে আজাদ করেছিলেন যে, ওই মানুষটাকে নবীজির রওজা মুবারকের জায়গাটা যিনি অর্থ দিয়ে কিনে দিয়েছিলেন যে, ওই মানুষটাকে নবী মিরাজ থেকে ফিরে আসার পথে সর্বপ্রথমে নবীর কথা বিশ্বাস করে নিয়েছে যে, ওই মানুষটাকে নবী হায়াতে থাকাকালীন ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছেন যে, ওই মানুষটাকে পৃথিবীর জমিনে সবচেয়ে নবীর পরে ইমানদার যিনি, ওই মানুষটা হলেন তিনি যিনি গাছের পরিন্দাগুলোকে দেখে কান্না করে বলতেন, হে গাছের পরিন্দা তুমি কত ভাগ্যবান, তুমি এই গাছে বসো, ওই গাছে বসো, গাছের ছায়া তলে বাস করো, ফল ফুল খেয়ে দিন কাটিয়ে দাও, হাসরের ময়দানে তোমার কোনো জান্নাত জাহান্নাম বলে চিন্তা নাই, তোমার কোনো হিসেব নাই, আমার মতো মানুষটার হিসেব হবে। আমি যদি ওই মানুষ না হয়ে তোমার মতো যদি পরিন্দা হয়ে যেতাম, নসিবটা খুশ নসিব হয়ে যেত। ওমর বলেন জানো নাকি ওই মানুষটাকে, ওই মানুষটা হলেন নবীজির প্রিয়তম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আর একটু আস্তে করে নারায়ে তাকবীর। দম দিয়ে দিয়ে কি নারা লাগানো হয়, ওই পাম দিয়ে বেলুন ফুলানো হচ্ছে। এ বাবা, বাবাজিরা ভাইরা আমার, মানুষের সেবা করো, গরিবের পাশে দাঁড়াও, বেদবাদের পাশে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি নিজের মা আব্বার সেবা করো। শুধু হাতটা তুলে বললে হবে না, এতিমের সেবা করব, বেদবাদের সেবা করব। যে নিজের বাপ মায়ের সেবা করতে পারে না, সে কোনোদিন কোনো প্রতিবেশীর পাশে দাঁড়াতে পারে না, কোনোদিন পারবে না। জন্মদাতা বাপ মায়ের যে সেবা করে না, হ্যাঁ, মুসলমানের ছেলেরা, হে সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, নিজের অন্তরটাকে নরম করো। এখন তো টাকা হলে আর মাটিতে ঠিক মতো পা পড়ে না। গফফারকে বলে গফু, ও গফু। গরিব মানুষ যদি হ্যাট হয়ে চলে, কিরে কোমর ভেঙে গেল। গরিব মানুষ যদি ঠাড়ো হয়ে চলে, কিরে টাকা হয়েছে। গরিব মানুষ হ্যাট হলেও দোষ, ঠাড়ো হলেও দোষ। কি বলছেন বলেন? এ বাবাজিরা ভাইরা আমার, বারবার বলি নিজে একটু ভালো হও, নবীর সুন্নতটাকে জিন্দা করে নাও। কারণ আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেছেন আমার নবীকে। আর নবী বলেন সবচেয়ে বেশি চিন্তা আর মায়া করি আমার গুনাহগার উম্মতিকে। সবচেয়ে বেশি। শুধু মুখে দাবি করলে হবে না নবী নবী। আল্লাহর নবী যখন তায়েফের মাটিতে মার খেয়েছিলেন, মার খাওয়ার পরে কাবা ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষরা হজ করতে এসেছিল। আল্লাহর নবী দেশ বিদেশের মানুষগুলোকে দেখে আল্লাহর পরিচয় দেবে বলে সবার সামনে দাঁড়িয়েছেন। আর নবীর নুরানি চেহারা দেখে মৌমাছির মতো নবীকে ঘিরে ধরেছিল, আল্লাহর পরিচয় দিচ্ছিলেন। এমন সময় বেঈমান আবু জেহেল চক্রান্ত করেছিল যে জনমের মতো মোহাম্মদকে মেরে ফেলবো, আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ রইবে না। মোটা একটা পাথর নিয়েছিল, পা পা করে পিছনে পিছনে গিয়ে, এই যে মা খালারা তোমরা যাচ্ছ যাও, যে মা খালাগুলো আছো মা, তোমাদের জন্য দুটো ওষুধ নিয়ে এসছি মা। হাঁটুতে যন্ত্রণা আর কোমরে যন্ত্রণা যদি হয় মা, পয়সা নেবো না, শেষের বেলায় দুয়ার পরে ওষুধটা একটু মনে করে নিয়ে যেও মা। আর একটা দেবো ওষুধ, যেটা যদি 5 বছর 10 বছর ছেলে হয়নি, হয় না এরকম হোসেনাবাদে কত বাঁজা আছে, ছেলে মেয়ে হয়নি, শেষের বেলা একটু দেবো, ফ্রিতে নিয়ে যাও। তোমার খালা, তোমার চাচি, চাচা, নানা নানি আছে অনেকজনের ছেলে মেয়ে হয়নি, 3 মাস দিও, 3 মাস খাবে, কাজ হয়ে যাবে। আর হাঁটুতে কোমরে যন্ত্রণা যারা, চুপ করে একটু বসো, শেষের বেলায় দোয়া খানি হওয়ার পরে নিয়ে যাবে, নেবে। আর যাবো না, খানি বস। এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিচ্ছিলেন। এমন সময় বেঈমান বড় একটা পাথর নিয়ে
আমার নবীর পিছনের দিকে মাথাতে আঘাত করে দিয়েছিলেন। আল্লাহ রসুলের মাথাটা ফেটে গিয়েছিল। আল্লাহ নবীর মাথা ফাটা রক্তটা শরীর দিয়ে গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহ নবী লোটকে জমিনে পড়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল বেহুশ এই জমিনে পড়ে গেলেন। তখন দেশ বিদেশের মানুষগুলো ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল। বেঈমান আবু জেহেল হাসতে হাসতে বলেছিল, মোহাম্মদকে জনমের মতো মেরে দিলাম, আল্লাহ বলার কেউ আর রইল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ এই জমিনে পড়ে আছেন। আর ওইদিকে আমিরে হামজার একটা ঘরের দাসী, কাজের একটা মেয়ে, একটা কলসি নিয়ে কাবার পাশে কুয়া থেকে পানি আনতে এসেছিল। আল্লাহ নবীর এই চেহারাটা, দৃশ্যটা দেখে কাঁদতে কাঁদতে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। আর বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদেছিলেন। আমিরে হামজার বিবি ছুটে এসে জিজ্ঞাসা করেছিল, মা কাঁদছিস কেন রে মা, কি হয়েছে বল? সেদিন দাসী কাজের মেয়েটা বলেছিল, মা এমন কিছু হয়নি। বলে, মা তোকে তো পানি আনতে পাঠিয়েছিলাম, তোর সাথে কেউ কি দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে? বলে, না। বলে, কি হয়েছে বল? বলে, যার আব্বা নাই, যার মা নাই, যার দাদু নাই, ওই ব্যক্তিটাকে এমন করে মেরেছে, মনে হলো যেন ব্যক্তিটার বেঁচে নাই, মারা গিয়েছে। কার কথা বলছিস রে মা? তিনি হলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরে হামজার বিবি সকাল থেকে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। দ্বিপ্রহরের সময় আমিরে হামজা যখন বাড়িতে এসেছে, ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে নেওয়ার পরে বিবিকে বলেছে খাবার দাও। খাবারটা সামনে দিয়েছে আর বিবি ঝরঝর করে কেঁদেছে। আমিরে হামজা বলছেন, বিবি কাঁদছো কেন বলো? তুমি আমার সংসারে আছো, তুমি কি কোনো অভাব পেয়েছো? তোমাকে আমি কোনো কষ্ট দিয়েছি বলো? তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছি বলো? বলেন না। কি হয়েছে বলো, তুমি কাঁদছো কেন? বলে, তুমি তো চাচা, তুমি তো একটা চাচা, তার তো আব্বা নাই, তুমি তো তার চাচা। চাচা মানেই তো বাপ, যার আব্বা মা নাই। 6 মাসে বাপ গেছে, 6 বছরে মা ইন্তেকাল হয়ে গেছে, 8 বছরে দাদু ইন্তেকাল হয়ে গেছে। ওই মানুষটা, ওই ছেলেটা আমাদেরই তো ঘরের বলো, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে এমন করে বেঈমান আবু জেহেল মেরেছে, আমার দাসীটা সকালবেলায় খবর দিয়ে গেছে সে নাকি আর বেঁচে নাই। আমিরে হামজা খাবারের থালা সরিয়ে দিয়ে বিবির চোখের পানিটা হাতে করে মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে চলে গেল। বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে দেওয়ালে ঘা লাগিয়েছে, মাথাটা ফেটে গেছে। আর আমিরে হামজা বলেছে, বেঈমান আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর উপরে এতটুকু আঁচ রেখেছো, কষ্ট দিয়েছো, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে, আর না হয় সূর্যটা আমার জন্য উঠবে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বেঈমানকে থেট দিয়ে আমার নবীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমার নবী কোথায় আছে? আমার নবী কি সত্যি ইন্তেকাল হয়ে গেল? নবীর কি হলো? সেদিন আল্লাহর নবীকে এক সাহাবী কাবা ঘরের ভিতরে নিয়ে গিয়ে উরুতে মাথা রেখে নবী শুয়ে আছেন। মাথার উপরে সেই দিন সাহাবীটা আল্লাহর নবীর মাথার উপরে হাওয়া করছিলেন। আল্লাহর নবীর কানে কানে বলছেন, রাসূল, সবাই যখন আপনাকে ছুড়ে গেছে, সবাই যখন আপনাকে ভুলে গেছে, আপনার আপন চাচা আমিরে হামজা আপনাকে ভুলে যায় নাই, আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহর নবী উঠে বসলেন। চাচার কথা শুনে নবী কাঁদতে লাগলেন। আমিরে হামজা চাচা টুকটুক টুকটুক করে এলেন। আল্লাহর নবীকে দেখে বলছেন, আব্বু তোমার খুব কষ্ট হয়েছে বলো? বলো তোমার খুব কষ্ট হয়েছে বলো? আমি তোমার চাচা। না, তুমি আমাকে আব্বু বলে ডাকবে। যতদিন আমি বেঁচে আছি আমি তোমার সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকবো, মাথার ছাতা হয়ে আমি দাঁড়াবো, তুমি মনে কষ্ট নেবে না। আল্লাহ নবী কাছে গেলেন, চাচার হাত দুটো ধরে বললেন, চাচা তুমি আমাকে খুব ভালোবাসো বলো? তুমি আমাকে খুব মোহাব্বত করো বলো? বলে, হ্যাঁ। বলে, চাচা তুমি আমাকে এত ভালোবাসো, খাবারের থালা সরিয়ে দিয়ে ছুটে চলে এলে, বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে এলে, তুমি আমাকে এত ভালোবাসো, বেঈমান আবু জেহেল আমাকে মেরেছে বলে তুমি তাকে মেরে এলে? বলে, হ্যাঁ। চাচা এই মৌখিক ভালোবাসা হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না চাচা। চাচা তুমি আমার হাতটা ধরে, তুমি আমার হাতের উপরে হাত রেখে তওবা করে শপথ গ্রহণ করো, অঙ্গীকার করো, আর বলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কালেমা পড়ে নাও, আমি নবী তোমার হাত ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈমানদার যারা হবে, ঈমানদার যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, নবী নবী করে তারা কাজ পাবে। বাবাজিরা, ভাইরা আমার,
এ মুসলমানের ছেলেরা, ইংল্যান্ডের রানী এলিজাবেথ ৭৭ বছর বেঁচে ছিল, শাসন করেছিল, রানী ছিল। তার মাথায় একটা ৩.৫ কোটি মার্কিন ডলারের মুকুট ছিল, কোহিনূর পাথরের মুকুট ছিল। ওই আপনার এলিজাবেথ না রানী ৭৭ বছর বেঁচে ছিল, অনেক দিন বাঁচবো বলে মনে বড় আশা করেছিল। নামি দামি ডাক্তারদের খাবার পরীক্ষা হতো, সকাল সন্ধ্যা শরীর চিকিৎসা হতো, দামি বিছানায় শুয়ে থাকতো। জীবনে আল্লাহকে মেনে নাই, আমার রাসূলুল্লাহকে মেনে নাই। ওই ব্যক্তি মারা গেছে, জাহান্নাম জাহান্নাম। কিন্তু একটা বিশ্বা মহিলা দেহ ব্যবসা করত, ইমানদার ছিল, আল্লাহ আল্লাহ রাসূলের বিশ্বাস আর মোহাব্বত করে নিয়েছিল, ইমানদার ছিল। ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা পিপাসিত অবসুস্থ কুকুরকে দেখতে পেয়েছিল, নিজের ওড়নাটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কুয়ার পানি ভিজিয়ে নিয়ে ওই কুকুরটাকে পান করিয়েছিল, কুকুরটা সুস্থ হয়েছিল। আল্লাহর নবী বলেন, আমি ওই নারী ওই মহিলাকে জান্নাতি হতে দেখতে পাই। সুবহানাল্লাহ। আমল কম ছিল, কিন্তু ঈমান মজবুত থাকার কারণে, একটি ছোট্ট আমলের কারণে ওই বিশ্বা মহিলাও নবী বলছেন জান্নাতি। আপনার অনেক আমল আছে, কিন্তু ঈমান নেই, ঈমান গোলমাল। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, ভারতের জমিনে একটা বামুনের কথা বলে দিয়ে যায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে দেবাশীর মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরটা দেবাশীর মন্দির। ওই মন্দিরের পূজারী হয়েছিলেন তিনি। একদিন পূজা অর্চনা করলে পরে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা দিনে রাতে রোজগার হয়। সেই মানুষটার নাম হলো ডক্টর শিবশক্তি সরোজজি। বাবার নাম হলো মহন্তং প্রতং দাসদাসী, মায়ের নাম হলো ভানুমতি কর, বিবির নাম হলো শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম হলো অক্সফোর্ড। এ মুসলমানের ছেলেরা, ডক্টর শিবশক্তি সরোজজি সাধারণ কোনো ব্যক্তি নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের মাটিতে 1 নম্বর বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। হাজার হাজার শিষ্য ছিল, ভক্ত ছিল, অসংখ্য তার শিষ্য ছিল। শুধু ভারতের নয়, ইংল্যান্ডে বলেন, জাপানে বলেন, আমেরিকা বলেন, দেশ বিদেশে অনেক তার শিষ্য হয়ে গিয়েছিল। আমেরিকা দেশ থেকে ফেরার পথে আপনার দিল্লির বিমানবন্দরে বসেছিলেন। হঠাৎ এমন সময় দেখতে পেলেন একদল মানুষ বিমানের সিঁড়ি দিয়ে নামতেছে। এক হাতে পানির জার আছে, পানির জার, এক হাতে কাঁথা কম্বল ব্যাগ আছে। জিজ্ঞাসা করতে গেলেন, আপনারা কারা? বলে, আমরা হাজী সাহেব। কোথা থেকে আসছেন? মক্কা মদিনা থেকে হজ করে আসছি। আপনাদের হাতে কি? বলে, পানি। পানি। বলে, আপনার দেশে কি পানি নাই? বলে, এই পানি সেই পানি নয়, এ হলো আবে জমজমের পানি। কি পানি? জমজমের পানি। মুসলমান বাবারা, ভাইরা আমার, এই পানি কোন পানি? যে পানি পান করলে পরে রেগুলার পান করার কারণে লিভারে তার কোনো রোগ হয় না, তার কোনো সমস্যা আসে না। সেই দিন আপনার ডক্টর শিব শক্তি সরোজজি বলেছিলেন, এই পানিটাকে একটু দেওয়া যাবে। জমজমের পানি নিয়েছিলেন, দিল্লির বড় ল্যাবে তিনি পরীক্ষা করতে দিয়েছিলেন। 10 বার পরীক্ষা করেছিলেন। ডক্টররা বলেছিলেন, পৃথিবীর জমিনে অনেক পানি পরীক্ষা করলাম, কিন্তু এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। সেই দিন ডক্টর শিব শক্তি সরোজজি বাইবেল পড়েছিল, চান্দাবাস্তা রিসার্চ করেছিল, কোরআন রিসার্চ করেছিল, হাদিস নিয়ে রিসার্চ করেছিল। তিনি জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, রিসার্চ করে করে জানতে পারে বেদের ভাষায় লেখা আছে নবী 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 নবী, সব জায়গায় আছে নবী নবী। নবীর প্রশংসা ছাড়া কোনো নাজাত নাই, নবীর প্রশংসা ছাড়া কোনো ধর্মগ্রন্থ নাই। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ কেন এত নবী নবী করি? জানো মুসলমান, মিলাদ পড়ি, নবী নবী করি, ফাতিহা পড়ি, নবী নবী করি, দরুদ ও সালামে নবী নবী করি, জালসা মাহফিলে নবী নবী করি, কথায় কথায় নবী নবী করি। কেন এত নবী নবী করি? আল্লাহ সর্বদাই নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হোর গেলে মান্ডা নবী নবী করে, জান্নাতের পাতাগুলো নবী নবী করে, তামাম নবী পয়গম্বরেরা নবী নবী করে।
করে, তামাম জান্নাতের রমণীরা নবী নবী করে। হযরত আবু বকর নবী নবী করেছে, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমানে গানি নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, হযরত তালহা নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, হযরত সাদ ইবনে আবি আক্কাস নবী নবী করেছে, হযরত আবু হুরায়রা নবী নবী করেছে, আব্দুল্লাহ বিন হুযাইফা নবী নবী করেছে, ইমামে হাসান নবী নবী করেছে, ইমামে হুসাইন নবী নবী করেছে, আম্মা আমিনা নবী নবী করেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন নবী নবী করেছে, হাসান বসরি নবী নবী করেছে, আপনার ফুজাইল ইবনে আয়াজ নবী নবী করেছে, বাশার গাফি নবী নবী করেছে, হাবিবে আজমি নবী নবী করেছে, উসমান হারুনি নবী নবী করেছে, খাজা মাইনুদ্দিন নবী নবী করেছে, খাজা কুতুবউদ্দিন নবী নবী করেছে, খাজা ফরিদউদ্দিন নবী নবী করেছে, খাজা শামসুদ্দিন নবী নবী করেছে। এ মুসলমানের ছেলেরা কেন এত নবী নবী করি? ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। এ মুসলমান, আপনি মালদা ডিস্ট্রিক্টে চলে যাবেন, হ্যাঁ আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলাই সারা জীবন নবী নবী করেছে, সিরাজউদ্দিন আকি রহমতুল্লাহ আলাই সারা জীবন নবী নবী করেছে। পাথর চাপড়ি চলে যান, দাতা মাকদুম শাহ সারা জীবন নবী নবী করেছে, ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভি আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে চাই। বলতে পারলেন না সুবহানাল্লাহ? ঢাকার বলতে হবে না। কে বা বলবে? কজন আর আছে হাত গোনা? তিনটেই সমাপ্ত করে দেবো, 10-20 মিনিট বলি। বলছে আবার আজান কটায় হবে? 4:30 হবে, তখন আমি বন্ধ করব। 3টে বাজলে আর এগোবে না। আপনি আগে ওঠাননি কেন? দাওয়াত করেছেন মানে আপনি মাথাটা কিনে নেননি। ভোরবেলায় আপনি উঠাবেন, 4:30 পর্যন্ত ফাঁকা ময়দানে গোল মারেন আপনি? সম্ভব? বাবাজিরা ভাইরা আমার, কখনোই সম্ভব নয়। আমি শুধু চেয়েছিলাম, বাবু আমাকে একটু শোয়ার জায়গা করে দাও, বদনাম করতে নেই। আমি তো এসে গিয়েছিলাম 8:30টায়, ঢুকে গিয়েছিলাম, গাড়ি পার হয়ে চলে গিয়েছিল, আবার গাড়ি বেঁকিয়ে নিয়ে এলাম। শুধু বলেছিলাম সে 1টা-2টোর সময় উঠাবে, আমাকে 2-1 ঘন্টা ঘুমাতে দাও। জায়গা করে দিয়েছিলেন? দেননি, দিতে পারেননি। মসজিদে জায়গা ছিল তো, মার্বেলের উপর শোন, আপনি মার্বেলের উপর শুয়ে থাকুন। আল্লাহু আকবার, কিরকম জবাব দিচ্ছেন আপনি? ও যে মসজিদ ছিল তো, গোটা মসজিদ ছিল, একটা বিছানাও তো বিছিয়ে দিতে পারতেন। জাহিরত আপনি শোন, আপনার টাইম এখন নাই, রাত 2টোর সময়। আল্লাহ চালিয়ে যান। আপনি তো 1 রাতের খদ্দের, কাল থেকে আপনাকে পাওয়া যাবে না, আমাকে সারা প্রতি রাত জাগতে হবে। আল্লাহু আকবার। আপনি দিলেন আর না দিলেন, আমি জানলে পরে আসতাম না, কসম সে বলছি। আমাকে শুধু তারিকুল মোহাব্বতের ছেলে, আলেম মানুষ, ভক্তিতে দাওয়াত গ্রহণ করেছি, তাই বলে এটাই নয় যে সন্ধ্যার আগে বসিয়ে রেখে রাত 2টোর সময় আপনাকে উঠাবো। আল্লাহু আকবার। আমাদের প্রতি রাত জাগতে হয়, বিশ্বাস করেন, প্রতি রাত জাগতে হয়। আজকে দিনেও 1 ঘন্টা ঘুমাতে পাইনি। বহু দূরে ছিলাম, অনেক বেলা করে ঢুকেছি, আবার 12 হতে হয়েছে। আমাদের 2-1 মিনিট যদি 2-1 ঘন্টা যদি না ঘুমাই, দেহ কি করে চলবে বলেন? আমাদেরকেও তো বাঁচতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করেন। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। मुसलमाনের ছেলেরা
হে নওজওয়ান যুবকেরা, ওই দিল্লির বিমানবন্দর থেকে 1 লিটার পানি নিয়ে নিলেন, জমজমের পানি। এই মানুষটা পানি নেওয়ার পরে চিন্তা উদয় হয়ে গেল, বাইবেল পড়ে, জান্দাবাস্তা পড়ে, দেখতে পাই সর্ব জায়গায় নবী নবী নবীর কথা লেখা আছে। এ বাবারা ভাইরাই আমার, এই মানুষটা ওই দেওয়াসের মন্দিরে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো, ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা দেবে হাজার হাজার জনতা, উকিল বলো, ব্যারিস্টার বলো, শিক্ষিত উচ্চ পদবী মানুষ যারা থালা নিয়ে দাঁড়িয়েছিল, ও ব্রাহ্মণ বাবাজি আমার পূজা আগে করে দেন, আমারটা আগে ঠাকুরকে বলে দেন, আমার কষ্টের কথা ঠাকুরকে বলে দেন, কারণ আপনি ঠাকুর মানুষ, আপনি যদি দেবতাকে কষ্টের কথা বলে বলে দেন, আপনার কথাগুলো আগে আগে শুনবে। ওই দিন ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এ ঢোলক বাবাজি আজ ঢোল বাজাবি না, বিনা ঢোলে আজ মন্ত্র পাঠ করে নেব। সেই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, সন্তা সরতি শতপতি মর্মেহে সুন্দরম মঙ্গলম মংমদাবতী তদিবদকরন্তে প্রকৃতির্তা বিরসনাং ভক্কায়েত সদা ভেদা শস্রে শ্রীতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মদাং আল্লাং জষ্টাং অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ দমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে আসবেন একজনা গুরু, হা হা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে সবার সম্মুখে জানিয়ে দিয়েছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদের সামবেদে 2 নম্বর অধ্যায়ে 21 নম্বর মন্ত্রে লেখা আছে, মৌমাদাবাতি তদিবদকরন্তে প্রকৃতির্তা বিরসনাং ভক্কায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন জগৎগুরু। দ্য নেম হুজ ফার্স্ট লিটার বিল বি এম এন্ড দ্য লাস্ট লিটার বিল বি ডি। যার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি। যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সত্যপ্রিয় সততা, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন। তার নামের প্রথম অক্ষর হবে ম। হা হা ওই বাংলাদেশের একটা শিল্পী গান গায়, হিন্দুদের ঘরের ছেলে নকুল কুমার বিশ্বাস, সে একটা গান লিখেছে, ম দিয়ে গান লিখেছে, ম দিয়ে মৌলা, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মক্তব, ম দিয়ে মৌলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মিম্বার, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মা, ম দিয়ে মিনার, ম দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদের ভাষায় লেখা আছে, পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্দিরে কালেমা পড়ে নিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থালা ভর্তি ফল ছিল, বেলপাতা ছিল, জবা ফুল ছিল, সবার হাত থেকে থালাগুলো জমিনে পড়ে গেল। সবার চোখ চরক হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব উত্তেজিত হয়ে গেল। ডক্টর শিব শক্তি সরোজি বামুনের গলার পইতে ধরে ছিঁড়ে দিল। সেই দিন বামুনকে ধরে মন্দির থেকে বার করিয়ে দিল। তুমি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কালমা বলো, তুমি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের গান বলো। না 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 না, মন্দির থেকে বার করে দিল। যার কাছে যেমন ছিল তেমন করে আঘাত করে দিল। সারা শরীর রক্ত থেকে রঞ্জিত হয়ে গেল। রক্তমাখা চেহারা নিয়ে টুকটুক করে চলে গেল, বাড়ি চলে গেল। দরজায় আওয়াজ দেয়, বাবা ছুটে এসে দরজা খুলে অবাক হয়ে যায়। কারণ কি খোকা, তোমার চেহারায় রক্ত কেন বাবা? এতদিন তোমাকে ডক্টরেট করিয়েছি, কোনোদিন তোমার চিন্তা কষ্ট বলে কিছু দিই নাই। এতদিন তোমাকে লেখাপড়া শিখালাম, কষ্ট বলে কিছু তোমাকে বুঝতে দিই নাই। আজ তোমার কি হয়ে গেল? সেই দিন ডক্টর শিবশক্তি সরোজি বলেছিল, বাবা এতদিন ডিগ্রি অর্জন করেছি, আজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাচ্চা মুমিন মুসলমান যদি কেউ হয়, সাচ্চা মুমিন মুসলমান যদি হালালি পথে চলে,
তার বাড়বে না ধীরে ধীরে কমবে? বাড়বে না ধীরে ধীরে কমবে? আরে দুনিয়াতে কমবে, আখেরাতটা তার বেড়ে 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 যাবে। 2 নম্বরই করো, হারাম খাও, সুদের কারবার করো, জুয়ার আসরে বসো, 4 তলা বিল্ডিং করো, আর মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটো। এখানকার মানুষ লটারি কাটে? মুসলমান গো, লটারির দোকানে গিয়ে লটারি কাটছে, বিসমিল্লাহ, আল্লাহ তুমি যেন একটা দাগ দিও আল্লাহ, এরকম করছে, বিসমিল্লাহ। লটারি কি হারাম না হালাল? ফেরেশতারাও চিন্তা করবে, শালা সর্বনাশ, আল্লাহ কি জিনিস তৈরি করেছো তুমি আল্লাহ। হারাম খাচ্ছে তবু বিসমিল্লাহ বলে, হারাম কাটছে তবু বিসমিল্লাহ বলে। এ বাবা, 2 মুসলমানের ছেলে বুঝলেন, জালসা শুনে তার পরের দিনে হোটেলে গেছে, হোটেলে গিয়ে মদ খাবে, 2 বোতল নিয়েছে, মদ খাবে, মুসলমানের ছেলে। তা বলছে মদ খাওয়ার সাথে কষা মাংস হলে ভালো হতো। বল 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 না বল, যে ভাই কষা হবে? যে হবে। একটা বন্ধু বলছে, শোন, কালকে জলসায় হুজুর বলেছে ঝটকা খাওয়া যাবে না, জবাই করা হতে হবে মাল। আচ্ছা খাচ্ছে কি? খাচ্ছে কি? কিন্তু মুরগিটা বলছে জবাই করা হতে হবে। ও ভাই, জবাই করা না, ডাইরেক্ট কাটা। বলছে বাপ কাটা, তাহলে খাওয়া যাবে না, শুধু মদটাই খা। কথা বুঝতে পারছেন? এ বাবা, ফেরেশতারা চিন্তা করবে কি করবে না, আসলে জান্নাতে দেবো না জাহান্নামে দেবো? কোন জায়গায় রাখবো? জাহান্নামেও ঠাঁই হবে না এর। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদে টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন? যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন? যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও জানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। আমার ওয়াজ যে গ্রামে একবার হবে না, 2য় বছর আর দাওয়াত দেবে না। এ বাবা, আপনার গ্রামে মসজিদে কোনো একটা মাতাল মদ খেয়ে ঢুকেছে, আচ্ছা এই সমস্ত মুরব্বী লোকগুলো ওই মাতালটাকে ঢুকতে দেবে? রাগ করিয়েন না যেন, কেউ ঢুকতে দেবে? রাগ হচ্ছে নাকি? দেখেন আপনাদের বদনাম করি নাই। এ বাবাজিরা ভাইরা আমার, আপনার না রাগ হচ্ছে একটু বুঝতে পারছি, মুখে হাসি নাই কেন? এ বাবাজিরা, রাগ হলো হলো, কথা বুঝতে পারছেন না? বাবাজিরা আমার, আপনারই গ্রামে কোনো একটা মাতাল যদি মদ খেয়ে মসজিদে ঢুকে যায়, এসব লোকগুলো ঢুকতে দেবে? কেউ ঢুকতে দেবে? আমি আপনি কেউ ঢুকতে দেবো কেন? হারাম খেয়েছে বলে। আর তোমার গ্রামে যে পাক্কা সুদখোর, পেট এরকম মোটা করে ফেলেছে সুদ খেয়ে খেয়ে, ও দেখো সামনে কাতারে দাঁড়াবে, কেউ তাকে কিছু বলবে না। যে গ্রামের লোকটা 3 মাস আগে ছেলের বিয়ে দিয়ে 6 লাখ টাকা ক্যাশ ডান হাতে করে গুনেছে, ও দেখবে মৌলবী পিছনে গিয়ে দাঁড়াবে, ফাইজ নেবে মৌলবীর, ওকে কেউ হটাবে না। আচ্ছা সুদ বোধহয় হারাম নয়, মদটা হারাম, আর ছেলের বিয়েতে পণ্যিওয়া হারাম। হারাম আমাদের গ্রামে বুঝলেন, ছেলে মানে ছেলের পক্ষ মেয়ে দেখতে আসবে, তো মেয়ের বাপ খুব গরিব মানুষ, খুব ভালোবাসে আমাকে, কারণ সত্য কথাগুলো বলি। আর কিছু লোকের হু হু করে জ্বলন হয়, কলজে ফেটে ফেটে যাই, যাক আমি নুন লাগিয়ে দিয়ে চলে যাব। এ বাবা,
তা মেয়ের বাপ আমাকে শখ করে ডেকেছে, হুজুর আপনাকে আসতে হবে। যা ভাই যাও তোর ঘরে। তা ওর ঘরে গিয়েছি, আমি বসে আছি। তা মেয়ের বাপ, এই ছেলের বাপ ছেলেকে মধ্যখানে বসিয়েছে, ছেলের চাচা, ছেলের বড় বোনাই, আর ছেলের বাপ এইখানে করে বসে আছে। আপনার মেয়ে আমার বৌমা হচ্ছেই, তবে 2 লাখ টাকা লাগবে। মনে মনে চিন্তা করছি 2 লাখ টাকা বোধহয় বাপ ধার দিয়েছিল, চাইতে এসছে আজকে। তা তো লয়, তো যে আমি তো রিক্সা হলে রিক্সা চালিয়ে খাই বাবা, জমি জায়গা তেমন নাই, তো 2 লাখ টাকা পারবো না। তো বলছে 10,000 টাকা ছেড়ে দিলাম, 1,90,000 টাকা লাগবে। তাহলে এই নির্লজ্জ বেহায়া, এই বেহায়া, টাকা রেখে দিয়ে গেছিলে, টাকার দাবি করো কেন? তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি মুসলমান নও? আমি মুসলমান, আমাকে হিন্দু বলবে না, আমি মুসলমান। দূর হ, মুসলমান তো হারামের টাকা খাবি কি করে? তোর হজম হয় কি করে? ছেলের বিয়া দেবো না এখানে, আর বেরিয়ে যাক। এ বাবাজিরা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 3 লাখ টাকা না নিলে পাঁটার বিয়ে হয় না। আর আপনার গ্রামে বোধহয় বিনা পয়সাতে সব হয়। টাকা লাগে? ছেলের বাপরা টাকা নেয়? ছেলে আছে তোমার? মেয়ে আছে? ছেলে যাদের আছে টাকা পয়সা নেয় কি নেয় না? কথা বলে না। আচ্ছা, এই হারামখোরগুলো আবার দেখেন, এরা আবার হারামের টাকা নিচ্ছে। তো বিয়ে এখনো হয় নাই, 20 দিন আগে বিআইকে ফোন করছে মেয়ের বাপকে, বিআই মশাই 50,000 টাকা দিয়ে দেন, হাঁড়ি খরচা, গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো। আর বলেন বিয়ের আগের দিন বিরাট ভোজ, যার 1.5 হাত দাড়ি, সে দেখছি গলা পর্যন্ত ওম করে খাচ্ছে গরুর মতো, দিয়ে নামাজ পড়তেছে, রব্বানা যালামনা, আল্লাহ এই মাত্র বিয়ে বাড়ি থেকে আল্লাহ, আল্লাহ আমার নামাজ, আমার দোয়া, আমার রোজাগুলো ফুরুত করে তুমি কবুল করে নাও আল্লাহ, কোন জায়গায় যেন আটকাই না। ফেরেশতা বলবে হারাম করে দোয়া আল্লাহর কাছে চলবে না, তুই যত দোয়া করবি কর, আছিলা করে ছিলব, তোকে সহজে ছাড়বো না। আর আমাদের গ্রামে মৌলবীরাও তেমন হয়েছে গো, মৌলবী সাহেবরা, ওদের তো উপায় নাই বাবু, মসজিদে থাকতে হবে। মৌলবীরা সত্য কথা সব বলতে পারে না, মৌলবীরা সত্য কথা সব সত্য বলতে পারবে না। কাল বা আগামী জুম্মাতে যদি তারিকুল ইসলাম বলে দেয়, যারা সুদখোর তাদের বাড়ি ইমামের খাবার যেন না আসে, যারা মদ খায় তাদের বাড়ি মৌলবীর খাবার খাওয়া যাবে না, হারামখোরের বাড়ি খাবার খেলে মৌলবীর দোয়া আর কবুল হবে না। ইমাম সাহেব তারিকুল ইসলাম যদি তোমাদের জুম্মার দিনে বলে দেয়, যে মানুষটা একসাথে 2 বোনকে নিয়ে সংসার করে তার ঘরে ইমামের খাবার যেন না আসে, যার বউটা পেট বার করে পঞ্চায়েতে যায় আর বন্ধনে লোন আনতে যায়, তার ঘরে খাবার খাওয়া যাবে না। তারপরের দিন সকালে মসজিদের কেশিয়ার বলবে, হুজুর কেতা কম্বল গুটিয়ে নেন আর চাকরি রইল। কি বলছেন বলে? আচ্ছা, আমার তো চাকরির ভয় আছে বাবা, আমাকে টাকা দিলে আর না দিলে, আমি এসেছি যখন দ্বিতীয়বার আসার। তবে এখন মৌলবীদের মসজিদে থাকা খুব কঠিন হয়ে গেছে, কারণ গ্রামে এত বড় বড় সব মুফতি আর হাফেজ হয়ে গেছে যে মৌলবীদের টিকা দেয়। খুব ভাগ্যক্রমে কবছর চালিয়ে দিল তারিকুল ইসলাম। কি বলছেন বলেন? হ্যাঁ, একটা মানুষ মসজিদ ছেড়ে গেছে, মসজিদ আর পাচ্ছে না, 1 মাস চলে গেছে, গরিব সংসার, কোথায় আর যাবে, একটা মসজিদে লেগেছে। তা মসজিদে গিয়েই জুম্মার দিনে প্রথম খুতবা দিয়েছে, বক্তব্য দিয়েছে সুদের ব্যাপারে। তা কেশিয়ার বলছে আপনি বাড়ি যান, 2 দিন পরে ফোন করে জানাবো। 2 দিন পরে কেশিয়ার ফোন করছে যে আপনার চাকরি হতো, সুদের বক্তব্য যদি আপনি না দিতেন। বলে কেন? মাঝে মধ্যে সুদের কারবার আমি করি, চাকরি আবার হলো না এখানে। তো মৌলবী মন খুব খারাপ, আর সুদের ব্যাপারে ওয়াজ করবো না। এবার দ্বিতীয় গ্রামে গিয়েছে, ওই রানীতলা দক্ষিণ পাড়া মসজিদে জুম্মার দিনে গিয়েছে হাজির। তা সেখানে পর্দার ব্যাপারে বলেছে, মসজিদের কমিটির মানুষ যারা, তাদের বউ যেন পেট বার করে বন্ধনে লোন আনতে না যায়। এখানকার মেয়েরা লোন টোন আনে, বন্ধনে লোন আনে, আছে। আমার পাশের বাড়ি, বুঝলেন, আমার পাশের বাড়ি একটা বৌমা হয় সম্পর্কে, যে ঠোঁট পালিশ দিয়েছে, এই দেখেন ঠোঁট পালিশ, গাল পালিশ, একদম সেজে গুজে, একদম বেনারসি শাড়ি পরে, পেটটা বার করে, কাঁধে একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে করে।
এই মনে মনে ভাবছি বোধহয় স্টেট ব্যাংকের ম্যানেজার বোধহয় কোথায় যাচ্ছে, আর বৌমা কোথায় যাচ্ছে গো, স্যার আসবে গো স্যার। আর তোমার স্বামীটা বেঁচে আছে? বলে স্বামী বেঁচে থাকবে না, স্বামী ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে, আর তোমার স্বামীকে বলবে গলায় দড়ি দিয়ে মরে যেতে। বলে কেন? স্বামী বসে আছে আর বউকে বলছে স্যারের কাছে যা ইনকাম করতে, টাকা আনতে যা। মুসলমান লজ্জা লাগে না? ছি 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 ছি, এই জাতি মার খাবে না, ওরা মার খাবে। তো ইমাম সাহেব ওই দ্বিতীয় দিনে রানীতলায় গেছে, দক্ষিণপাড়া মসজিদে জুম্মার দিনে বলেছে পর্দার ব্যাপারে। সেক্রেটারি বলছে হুজুর বাড়ি যান, 3 দিন পরে আপনাকে জানাবো। 3 দিন পরে মৌলভীকে ফোন করে বলছে হুজুর চাকরি আপনার হতো যদি পর্দার ব্যাপারে আপনি না বলতেন। বলে কেন? বলে আমার বউ আমাকে মানে না, মাঝে মধ্যে কাপড়টা খুলে পেট বার করে ব্যাংকের পঞ্চায়েত মাঝে মধ্যে সদস্যগিরি করতে যায়, চাকরি আপনার হলো না। তা হয় না 2 মাস পেরিয়ে গেছে, খুব মন খারাপ। বউ বলছে তুমি কেন এসব ওয়াজ করছো বাবু, এসব ওয়াজ করা বন্ধ করে দাও, তুমি চাকরি তো হবে না, ভালো ওয়াজ করো, নাহলে ওয়াজই করতে হবে না তোমাকে। আর ওয়াজ করবোই না। 3 মাস পরে বুঝলেন ওই বহরমপুর একটা মসজিদে ডাক পড়েছে। হ্যাঁ এই মসজিদই হবে। রানীতলা হোসনাবাদ এলাকার লোক বহরমপুরে দেখি, বহরমপুরে গেছে, মনে মনে চিন্তা করছে আমি ওয়াজ আর করবোই না, ওয়াজ করলি তো ফের। নামাজে দাঁড়িয়েছে, জুম্মার নামাজ পড়েছে, খুব সুন্দর করে কিয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রথম রাকাতে সূরা ইয়াসিনের 1 রুকু পড়েছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়ে নামাজ কমপ্লিট। তো নামাজ বাদ সব মিটিং বসছে, তো ইমাম সাহেব বলছে কি হলো বলুন? বলে চাকরি আপনার হতো, কি চাকরি আপনার হলো না। বলে কেন? বলে আমি ক্যাশিয়ার, আমার নাম আব্দুর রহমান, আপনি নামাজে যার বাপের নাম আব্দুল হাকিম, ছেলের নাম ইয়াসিন, সেক্রেটারির নাম ইয়াসিন, তার বাপের নাম আব্দুল হাকিম, প্রথম রাকাতে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বললেন, আমার নাম কই? চাকরি আপনার হতো, চাকরি আর হলো না। তো মৌলভী বলছে আর ইমামতি করবো না। কথা বুঝতে পারছেন? এখন মৌলভীদের টিকা খুব দায়, গ্রামে অনেক মুফতি হাফেজ কারি সব বেরিয়ে গেছে, যে কেউ মৌলভী হয়ে গেছে, ভুল ধরার জন্য দাঁড়িয়ে আছে। এ বাবা, তা গ্রামে কিছু কিছু আলেম থাকে যারা সত্য কথা বলে, আর সত্য কথা বললে বেশি দিন লাস্টিং করে না। আমার বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আপনি হারাম খাচ্ছেন, হারাম আপনি দয়া করে খাবেন না। ছেলের বিয়েতে পণ আপনি নেবেন না। যে মানুষটা ছেলের বিয়েতে হারামের টাকা দাবি করে নিয়েছে, আপনাকে লিখে দিয়ে যায়, বলে দিয়ে যায়, 6 বছর পরে আপনার চোখের সামনে দেখতে পাবেন শ্বশুরকে ওই ছেলে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান, মাকে মা বলে ডাকবে না, আব্বাকে আব্বা বলে ডাকবে না। বাপ মা তখন কি করবে? মুরগির ডিম নিয়ে তরিকুলের কাছে তাবিজ নিতে যাবে, হুজুর আমার ছেলেকে বশ করে নিয়েছে, বাপ মা বলে ডাকে না। সেই দিন গোটা কুরআনটা বাপ মায়ের গলায় যদি ঝুলিয়ে দাও, কোনো কাজে আসবে না। বাপ হয়ে তুমি কলঙ্কর মতো কাজ করে নিয়েছো, বাপ হয়ে বাপ হতে পারো নাই, মা তুমি মা হতে পারো নাই। বাপ মা হয়ে ছেলেদেরকে বিয়ের কাছে বিক্রি করে দিয়েছো। আব্বা জান, ভাই জানেরা, পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, ছেলের বিয়েতে হারামের টাকা দাবি করবেন না। তবে ছেলের বিয়ে যদি দেন তো সিরিয়ালওয়ালা মেয়ে যেন বৌমা করবেন না। সুবহানাল্লাহ। এই দেখো সুবহানাল্লাহ বলছে। বাবাজিরা, ভাইরা আমার, সব জায়গায় সুবহানাল্লাহ বলিস না বাবা। এ বাবা, আচ্ছা মনে করেন আমার বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আচ্ছা আমি খুশি হব না গালে চুমু খাবো বলো?
তো সব জায়গায় সব জিনিস চলে বাবা। এ বাবাজিরা ভাইরাই আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুদী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, হারাম খাবেন না, সুদের কারবার করবেন না। এই জিনিসগুলো যতদিন আপনারা ত্যাগ না করবেন, যতই সল্লে আলা যতই আপনি পড়েন না কেন, পেটে হারাম নিয়ে, হারামের রক্ত নিয়ে মহান মালিকের দরবারে কবুল কোনদিন হবে না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বান্দা তুমি হালালি কাজ করো, ব্যবসা তুমি হালাল করো। আমি মধুকে হালাল করেছি, মদকে আমি আল্লাহ হারাম করেছি। বান্দা তুমি মধু পান করো আর মদকে তুমি ত্যাগ করে দাও। আমি আল্লাহ পাক বলেছি বান্দা তুমি হালাল ধরে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অন্য কোন হুজুরদের কাছে কোরআনের এরকম আয়াত পাবেন না, এরকম তাফসীর পাবেন না। আজকে আমার শিক্ষিত মানুষরা, কলকাতা টাউনের মানুষরা সবচেয়ে বেশি দাওয়াত দেয়। রোজার আগে পর্যন্ত ডায়েরি স্টপ হয়ে গেছে, নিতে পারবো না। সব মুর্শিদাবাদের মানুষ শুধু গজলে পাগল, কিন্তু শিক্ষিত মানুষ যারা, তারা বলবে হুজুর একটু কোরআনের আয়াত করুন না, আল্লাহর ভাষা কোরআন, একটু তাফসীর করুন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কামিয়াবি হয়ে যাবে বান্দাটা, নাজাত পেয়ে যাবে বান্দাটা, শান্তি পেয়ে যাবে বান্দাটা, রুজি রোজগারে উন্নতি পেয়ে যাবে বান্দাটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও। আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও। আমার নবীর তাবেদারি করে নিজের জীবন সাজিয়ে নাও। ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, মুসলমান ঘরে জন্ম নিয়ে ওই নবীকে চিনতে পারি নাই, মুসলমান ঘরে জন্ম নিয়ে ওই নবীকে নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করতে পারি নাই। আমেরিকার দেশের বিখ্যাত একটা লেখকের নাম বলে দিয়ে যায়, ওই লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখে দিয়ে গেছেন, বইটার নাম হলো দা 100, মানে 100। বইটার নাম হলো দা 100। গোটা বিশ্বের মাটিতে বইটা সুনাম অর্জন করেছে, কোনায় কোনায় বইটা চলে গেছে, বড় সুনাম অর্জন করেছে। হঠাৎ করে সাংবাদিকরা ডক্টর মাইকেল এইচ হার্টকে জিজ্ঞাসা করলো, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটি বই বড় সুনাম অর্জন করেছে, ওই বইটার নাম হলো দা 100। হ্যাঁ, ওই বইটা গোটা বিশ্বের মাটিতে বড় সুনাম অর্জন করেছে। ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, তবে আপনার বইয়ের শুরুতে জীবনীটা সর্বপ্রথম যীশু খ্রিস্টের নাম কেন লিখলেন না, আব্রাহাম লিঙ্কনের নাম কেন লিখলেন না? সর্বপ্রথমে শুধু দেখতে পাই আপনি খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে সর্বপ্রথম জীবনী লিপিবদ্ধ করে দিয়ে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, সেই দিন খ্রিস্টান ধর্মের মানুষটা ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, আমি পৃথিবীর জমিনে ভালো ভালো মানুষের জীবনী পড়ে দেখলাম। শ্রী শ্রী চৈতন্য জীবনী পড়লাম, শ্রী রামকৃষ্ণের জীবনী পড়লাম, শ্রী স্বামী বিবেকানন্দের জীবনী পড়লাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়লাম। ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আপনার পণ্ডিত জওহরলালের জীবনী পড়লাম, ইন্দিরা গান্ধীর জীবনী পড়লাম, মহাত্মা গান্ধীর জীবনী পড়লাম, বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারী জীবনী পড়লাম, গৌতম বুদ্ধের জীবনী পড়লাম, মহাবীরের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, লেনিনের জীবনী পড়লাম, যীশু খ্রিস্টের জীবনী পড়লাম। সবার চরিত্রে কিছু না কিছু কমতি রয়েছে, কিন্তু চাঁদে দাগ আছে, যার চরিত্রে কোনো দাগ নাই তিনি আর কেউ নয়, জগৎগুরু বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন না আপনারা? আল্লাহ কত ভালোবাসে জানেন নবীকে? আগে এই কাবা আমাদের কেবলা ছিল না,
আগে আমাদের কাবা ছিল কোনটা? মসজিদুল আকসা। কোনটা ছিল? মসজিদুল আকসা। নবী বারবার মসজিদুল আকসার দিকে নামাজ আদায় করেন। তামাম নবী পয়গম্বরেরা, আদম নবী বলেছিল আল্লাহ আমি তাই করতে রাজি, তুমি যাতে সন্তুষ্ট হবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি তাই করতে রাজি আছি, তুমি যাতে সন্তুষ্ট হবে। তামাম নবী পয়গম্বরেরা আল্লাহ পাকের সন্তুষ্ট চেয়েছিলেন, আল্লাহ পাকের রিজা চেয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী যখন বারবার মুখটা কাবার দিকে করে দেন, আল্লাহ কাবাটা যদি কিবলা হয়ে যায়, কাবা যদি কিবলা হয়ে যায় আমি নবী খুশি হয়ে যাব। আল্লাহ পাক বলেছিলেন জিবরাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও সবাই নবী পয়গম্বরেরা আমার সন্তুষ্ট চেয়েছে, তবে আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাই করতে রাজি। আমার নবীর জন্য কাবা কিবলা বানিয়ে দিলাম। সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসে কাকে? নবীকে। নবী সবচেয়ে বেশি মহব্বত করে কাদেরকে? আমাদেরকে। আমরা সবাই নবীকে মহব্বত করি কি করি না? নবীকে মহব্বত করি কি করি না? একটু হাতটা তুলে দেখান কে কে নবীকে মহব্বত করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই যে ঘুমাচ্ছিস, উঠে বস, উঠে বস খোকা, বস বস। আরে কোমর বেল চলে গেছে। আল্লাহ না, ঠিক আছে বস বাবু, আর খানিকক্ষণ তো। এ বাবা নামাও। আমাদের বাপ মা যাদের বেঁচে আছে, যাদের বাপ মা বেঁচে নাই, কার কার বাপ মা বেঁচে নাই একটু হাত তুলে দেখাবেন যে আমার আব্বা আমার মা দুনিয়াতে নাই। কার কার বাপ মা নাই? আপনার নাই, আপনার নাই, আপনার তিনজনের আপনার নাই। বসেন, আপনাকে একটা উপায় বলে দেবো। আমার খুব বারবার মনে হয় জানেন, আমি যখন ছোট ছিলাম না, ঈদের 3 দিন আগে আমার আব্বা খুব গরিব মানুষ ছিলেন, খুব অসহায়, পরের ঘরে কাজ করে করে দিন কাটাতেন। হয়তো আপনারা আব্বারাও হয়তো গরিবী হালতে দিন কাটিয়েছিল, মার ভাত খেয়ে দিন কাটিয়েছিল। এখন মানুষের টাকা হয়েছে, একটু ফ্যাশন বেড়ে গেছে। এ বাবা, পাশের বাড়ির গরিব ধনী মানুষ ছিল, তার ছেলেকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে, আমাদেরকে দেখাতে এসছে, দেখ দেখ আমার আব্বা কিনে দিয়েছে। আমরা তো অবুঝ ছিলাম, মাকে বলেছিলাম মা আব্বাকে তো ভয়ে বলতে পারি না, তুমি আমার আব্বাকে বলো না ওদের মতো আমার একটা জামা কিনে দেবে। সে সময় আব্বার কাছে টাকা ছিল না। আব্বা গ্রামের সবচেয়ে ধনীর বাড়িতে যার ঘরে কাজ করতো ওর ঘরে টুকটুক টুকটুক করে গিয়েছিল, আর বলেছিল বাবু আমাকে 200 টাকা দেবেন। কি করবি রে? ছেলের জন্য একটা জামা কিনবো। কবে শোধ করবি? ঈদের পরের 2 দিন আমি কাজ করে দেবো, শোধ করে দেবো। দেন না বাবু। ধার করেছিল 200 টাকা, ঋণ করে নিয়ে আমার জন্য শখের জামা কাপড় কিনেছিল। আমার আপনার জন্য সবারই একবার চিন্তা করেন, যে খাবারটা খেতে চেয়েছিলাম আব্বা মা সেই খাবারটা খাইয়েছিল। টাকা ছিল না, ধার দিনা করেও খাইয়েছিল, ধার দিনা করেও শখ সাধ পূরণ করিয়েছিল। আব্বু কি চাই বলো, আব্বু কি চাই বলো। আজকে অনেক জনের আমাদের বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেছে, আজকে অনেক মানুষ থলি ভর্তি ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসে, নিজের বাপ মাকে দেখতে দেয় না, লুকিয়ে লুকিয়ে বউকে দিয়ে বলে নে, যেন বুড়ো বাপ মা দেখতে যেন না পায়। ছেলে মেয়ে খেয়েছিলে, তোমরা খেয়েছো শখের খাবার। আব্বারও তো মন হয়েছিল যে আমার খোকাটা কোনোদিন যদি আমার পছন্দ মতো খাবারটা খাওয়াই, মায়ের জানটা ঠান্ডা হয়ে যেত। আজকে অনেকের তো আব্বাও নাই, মাও নাই, কোনোদিন মন হলো না জুম্মার দিনে একবার মায়ের বাড়িতে যাই, আমার আব্বা আমার মা কেমন আছে দেখে আসি। এই সন্তানটার জন্য মা প্রতিদিন সকাল সন্ধ্যা খোঁজ নিত, আমার সন্তান কেমন আছে, আমার ছেলেটা কেমন আছে। রাতের বেলায় ঘুম হতো না, গরমের সময় মা বসে বসে সারা রাত আঁচলে করে হাওয়া করেছিল। মায়ের ঘুম হারাম, ছেলের ঘুম নষ্ট হতে দেয়নি। ঠান্ডার সময় ছেলেকে বুকে নিয়েছিলেন মা, মায়ের বুকে যখন শুয়েছিলাম বারবার পেশাব করে দিয়েছিলাম। ঠান্ডার মৌসুমে কোনোদিন মা কষ্ট পাইনি, কোনোদিন মা আমার আপনার জন্য বদদোয়া করেনি। আজ বুড়ো বাপ মা হয়েছে, মায়ের আবদার তো পূরণ করিই না। আজকে এই ছেলেটা বাপ মায়ের সাথে একবার দেখা করতেও যায়নি। আজকে 2 বছর, 6 বছর, 10 বছর হয়ে গেছে,
কোনোদিন মনে হলো না আল্লাহ নবী বলেছিলেন প্রতিদিন যদি পারো প্রতিদিন আব্বা মায়ের কাছে যেও, প্রতিদিন যদি নাও পারো জুম্মার দিনে নামাজটা পড়ে সোজা মায়ের কাছে যেও, আব্বার কাছে গিয়েও। আর আব্বাকে বলো মাকে বলো, মা কতদিন হলো রে তুই আমার ঘর থেকে চলে এসেছিস, না তুই নেই বলে জানিস ঘরটা আজকে ফাঁকা ফাঁকা লাগে, তুই যখন ছিলিস আমার আমি তোর মর্যাদা বুঝতে পারিনি রে মা। ছেলেটা মায়ের জন্য একটু কাঁদবে, ছেলেটা মায়ের আবদার করে বলবে, মা মা গো তুমি একবার আমাকে আব্বু বলে ডাকো। আমাকে আব্বা বলে ডাকার মতো বিনা স্বার্থে কেউ ডাকে না। ছেলে ডাকে তো স্বার্থ নিয়ে, মেয়ে ডাকে কিছু পাওয়ার আশা নিয়ে আব্বা মা বলে ডাকে। মা একমাত্র বিনা স্বার্থে ডেকেছিল। সেদিন ছেলেটা কাঁদবে আর মায়ের জন্য একটু ফাতেহা পড়ে 3 বার কুলহু পড়ে দরুদ পড়ে একটু আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার মাকে ভালো জায়গায় রেখো আল্লাহ। সেদিন আল্লাহ পাক এই ছেলেটার গুনাহটা আগে মাফ করে দেবে, তারপরে বাপ মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক পয়সা দিয়ে দিয়েছেন, আমি আপনাদের কাছে জোর করব না। যদি কোনো বাপ মা কাউরির না থাকে, আব্বা মায়ের কবরটা জান্নাতের হাওয়া হয়ে যাক, আব্বা মায়ের কবরে জান্নাতি মেওয়া যাক, আব্বা মা জান্নাতের পোশাক পাক। আমি একটা সন্তানের কাছে চাইবো যে তোর বাপ মা নাই কি বাপ মা সুস্থ চাও, বাপ মা বেঁচে আছে, একটা সন্তান বলতে